অবরুদ্ধ গাজার জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এছাড়া অন্যান্য ফ্রন্টেও শক্তি প্রতিরোধ গড়ে তুলছে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীদের কাছে ধরাশায়ী হচ্ছে ইসরায়েলি সেনারা। প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ১৬ মে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। প্রতিবেদনে আরও জানানো হয়, ১৬ মে আল কাসাম ব্রিগেড জাবালিয়া ক্যাম্প এলাকার বিভিন্ন ফ্রন্টে শক্তি প্রতিরোধ চালিয়ে গেছে। সেখানে আল ইয়াসিন ১০৫ শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে তারা। এছাড়া ৬টি D9 সামরিক বুলডোজার ও ৪টি মেরকাভা ট্যাঙ্কও ধ্বংস করার কথা জানিয়েছে ব্রিগেডের যোদ্ধারা। এদিন এই এলাকায় আল কুদস ব্রিগেডের সাথে দুটি সফল যৌথ অভিযানও চালিয়েছে আল কাসাম ব্রিগেড। রাফায় ব্রিগেডের হামলাটি ছিল একটি গেরিলা আক্রমণ। সেখানে তারা আল তাবাইন মসজিদের কাছে জর্জ স্ট্রিটে ইসরায়েলি বাহিনীকে অতর্কিত হামলা করে এবং তাদের গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন হতাহত হয় বলে জানায় তারা। অন্য একটি ফ্রন্টে আল ইয়াসিন 105 দিয়ে একটি D9 সামরিক বুলডোজার ধ্বংস করে তারা। এদিকে আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়। সেখানে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে তারা। এছাড়া আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযানে আরেকটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসসহ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় ব্রিগেডের যোদ্ধারা। আল আকসা শহীদ ব্রিগেডের অপারেশনগুলো ছিল রাফার আল সালাম এলাকা, তুবাস ও তুলকারেম জুড়ে। রাফায় তারা ভারী মর্টার শেল দিয়ে ইসরায়েলি সামরিক যানবাহনে বোমা হামলা করে। তুবাস ও তুলকারেমে ইসরায়েলি সেনাদের সাথে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয় তারা। ১৬ মে জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডের যোদ্ধারা। এদিন তারা নাহাল ওস বসতিতে এক ঝাঁক রকেট ছোড়ে। এদিন শহীদ ওমর আল কাসিম বাহিনীও আল জাইতুন এলাকা ও রাফায় তাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছে। এদিকে ১৬ মে লেবানন সীমান্তে যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে ৭টি সফল হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব হামলা করে তারা। প্রথম হামলাটিতে তারা কিলাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে টার্গেট করে। এরপর S-5 মিসাইলযুক্ত একটি কামিকাজে ড্রোন দিয়ে মেটুলা সাইটে হামলা করে। পর্যায়ক্রমে আল মারাজ সাইট, কাফার সুবার আল সামাক্কা সাইট, আল তাইহাত সাইট, এলবিট মিলিটারি ইন্ডাস্ট্রিজ ভবন এবং ইসরায়েলি বাহিনীর রামিম ব্যারাকে হামলা করে তারা। এদিন পশ্চিম সেক্টরেও ৪টি সফল হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। সেখানে তারা পর্যায়ক্রমে আদাখার সাইট, জারিদ ব্যারাক, জাল আল আলম এবং রামিয়া সাইটে হামলা চালায়। এই সেক্টরের হামলাগুলো করা হয় সকাল 8:30 থেকে সন্ধ্যা 7:30টার মধ্যে। অন্যদিকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের হাইফা তেল শোধনাগারে একাধিক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী।